কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ল্যাব থেকে করোনা পরীক্ষার পিসিআর মেশিনসহ নানা যন্ত্রপাতি চুরির অভিযোগ উঠেছে। ল্যাবের পেছন অংশ দিয়ে জানালা কেটে বের করে নেওয়া হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার যন্ত্রাংশ। এ ঘটনা জানাজানির পর প্রায় 1 মাস পর থানায় চুরির মামলা দেওয়া হয়েছে। নতুন করে করোনার উদ্বেগ ছড়ানোর মধ্যে একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির খবর জনমনে ক্ষোভ তৈরি করেছে। করোনা শনাক্তের জন্য 2020 সালের 9 মে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে কয়েক কোটি টাকা ব্যয়ে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। করোনা সংক্রমণ একেবারে কমে গেলে পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে ল্যাবেই রাখা ছিল 3টি পিসিআর মেশিন সহ অন্য যন্ত্রপাতি। 2 জন টেকনিশিয়ান দায়িত্বে ছিল ল্যাবটির। 12 মে ল্যাবে দায়িত্বরত টেকনোলজিস্ট খায়রুল ইসলাম গিয়ে দেখতে পান ল্যাবের পেছনের জানালার গ্রিল কাটা। ল্যাবের একটি পিসিআর যন্ত্র, একটি মনিটর, একটি পিসিআর ডেস্কটপ, একটি এসির ইনডোর অংশ ও 6টির আউটডোর অংশ নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সব মিলিয়ে যার মূল্য অর্ধ কোটি টাকা। 1 মাস আগে মালামাল খোয়া গেলেও কয়েকদিন আগে জানাজানি হয়। চেক করতে যায় দেখছি গ্রিল কাটার সঙ্গে সঙ্গে দেখছি হচ্ছে ওর উপরে যে এসির আউটডোর মানে ইনডোরটা ছিল ওইটা দেখছি মিসিং। আমাদের ওই সামনে যে পিসিআর মেশিনটা ছিল ওইটা মিসিং। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বিষয়টি প্রাথমিকভাবে চুরি বলেই তদন্ত প্রতিবেদনে জানায়। আমরা ব্যক্তিগতভাবে দায়িত্ব অবহেলার ব্যাপারটাকে নিয়ে হাইলাইট করেছি। যারা এটার ইয়েতে ছিল আমাদের কাছে মনে হয়েছে তার ব্যাপারটা অত গুরুত্ব দেয়নি। চুরি হওয়ার পরে যেদিন 12 তারিখে আমরা শুনতে পেলাম, সেদিনই আমরা আমাদের থানাতে জানালাম। থানাতে একটা অভিযোগপত্র দেওয়া হলো। চুরি নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তা জানার চেষ্টা চলছে, জানান জেলা প্রশাসক। প্র্যাকটিক্যালি আসলে ওখানে চুরি হয়েছে। পিসিআর ল্যাব যেখানে ছিল সেটা একটু পেছনে, ওটা একটু আনঅ্যাটেন্ডেড ছিল। তদন্ত চলছে, তদন্তের পরে জানা যাবে যে ঘটনা কি ঘটেছে। চুরির কারণে করোনা পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না। আরও 3টি মেশিন দিয়ে করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।